আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। শনিবার শুরু মানে চাকরিজীবীদের আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সপ্তাহ শুরু। তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ অফিসে ঠিক মতো পৌঁছায় গেছি। আকাশটা 4-5 দিন একেবারে বউ সেজে বসেছিল। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আজকে অফিসে আসার কিছুক্ষণ পরে আবার ঝুম বৃষ্টি নামছে। আমি জানালা থেকে বৃষ্টিটা দেখতেছিলাম, আর যখন বৃষ্টি হয় তখন জানলা থেকে দেখতে বেশ ভালো লাগে। আর এর মাঝেই আজান দিয়ে দিছে, আমি উজুও করে চলে আসছি, তাই ভাবলাম যে একটু জানালা পাশে দাঁড়াই, একটু বৃষ্টিটা দেখি। তো নামাজ পড়বো। আর আমার একটু যখন খুব বেশি মন খারাপ থাকে তখনও মনে হয় যে আল্লাহকে একটু শুকরিয়া আদায় করি। আর যখন খুব বেশি মন খারাপ হয় তখন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে কোনো স্টোরি দিতে ইচ্ছা করে না, বা কারোর সাথে একটু শেয়ার করব, এটাও ভালো লাগে না। মনে হয় একটু জায়নামাজে যদি আল্লাহকে বলতে পারতাম, দেখবেন মনটা অনেক হালকা হয়। আর আমার তো মনে হয় যে মনটা একদম হালকা হয়ে গেছে। আমি আজকে দুঃখে আছি, কষ্টে আছি বিষয়টা এমন না, যেহেতু আমি উঁচু করে আসছি তাই আমি বললাম আর কি। আর জায়নামাজে বসে আমি কিছুক্ষণ থাকি, যদি কাজ কম থাকে বা সময় বেশি থাকে তাহলে আমি চেষ্টা করি জায়নামাজে বসে কিছুক্ষণ থাকার। আমার না ভালো লাগে, মনে হয় মনটা অনেক ভালো হয়ে গেল, অনেক বেশি রিলিফ পাচ্ছি, প্রেশার কম, এরকম আমার কাছে মনে হয়। নামাজের জায়গা আছে, কিন্তু আমার কাছে আমার ওই সিটটার সামনে বসেই নামাজ পড়তে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই সময়টাতে কেউ থাকে না, যে যার মতো লাঞ্চ করতে চলে যায়, তো আমি একটু বসে অনেকক্ষণ চুপ করে থাকি। আর আমার আজকে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে, একটু কাজও ছিল, তাই আমি সবারই লাঞ্চ করা শেষ, তো আমি একটু লেটে লাঞ্চ করছি। আমি আমার ডেস্কে বসেই খাচ্ছিলাম। আজকের খাবারটা ছিল একদম সাদামাটা কিন্তু অনেক মজার। মিষ্টি কুমড়া ভাজি, ডিম ভাজি, টমেটো শসার সালাদ, লেবু। আগে ছোটোবেলায় মিষ্টি কুমড়া খেতাম না, এখন বড় হয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বা মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের ঘন্ট বা কোনো সবজিতে দিলে বেশ ভালো লাগে। আবার মিষ্টি কুমড়ার চপ, এটাও মজা লাগে, বেশ মজা করে খাই। আর আমি খাবারটা যেহেতু অনেকক্ষণ পর খাচ্ছিলাম আর আমার একটু ক্ষুধাও লাগছিল বেশ ভালোই, তো আমি খাবারটা অনেক তৃপ্তি করে খাইছি আলহামদুলিল্লাহ। আর রিজিক বলতেও একটা ব্যাপার আছে, যে রিজিকে যাই আছে আমি তাই খেতে পারবো, এর থেকে বেশি আমার আর যাবে না, আমার রিজিকে নাই, তো সম্ভব না। তাই আলহামদুলিল্লাহ, আমার থেকেও খারাপ বা আরও অনেক কষ্টে অনেকে আছে, বা আমি আজকে যে অবস্থানে আছি এখানে আসার জন্যই অনেকে দিন রাত আল্লাহর জায়নামাজে দোয়া করছে। এই জন্য আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত খাচ্ছি অনেক মজা করে আলহামদুলিল্লাহ। তো আমি খাবার দাবার শেষ করে, দুপুরে খাবার দাবার শেষ করার পরে না মনে হয় কি যে একটু চা বা একটু কফি, যে যেটা খায় আর কি, খেলে আর কাজে এনার্জি পাওয়া যায়। আর তাছাড়া মনে হয় কি ঘুম ঘুম ক্লান্তি একটা ভাব চলে আসে, পেট ভরা থাকে, খাবার খাওয়ার পরে ক্লান্তি কাজ করে। তো খাবার শেষ করার পরেই আমি সবসময় চেষ্টা করি চা খেতে। কফিটা আগে খেতাম, এখন আর কফি ভালো লাগে না। কফি খেলে দেখা যায় যে রাতের ঘুম হয় না। এমনি আমরা রাত্রে মোবাইল চাপাচাপি করি, ঘুম এমনি লেট নাইট ঘুমাই, ঘুম ওভাবে হয় না। আর কফি খেলে মনে হয় যে আরও বেশি ঘুমে ব্যাঘাত ঘটে, এই জন্য আমি চাটাই খাওয়ার চেষ্টা করি। তো তারপরে অফিসে টুকটাক কাজ সেরে আমি চেষ্টা করি অফিস টাইমে অফিসের সব কাজগুলো, ওই দিনের কাজগুলো শেষ করা। অফিসের কাজ শেষ করে আমি বের হয়ে যাই 6:15-র দিকে অফিস থেকে, বাসার উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে রওনা হই। বাসায় গিয়ে আবার সংসারের দায়িত্ব আছে, এই চিন্তাও মাথায় আছে, তো আমি বাসায় যাই। আপনারা কে কীভাবে শনিবারটা কাটালেন, কার কখন অফিস ছুটি হলো, কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো হাঁটতে হাঁটতে তারপর আমি ধীরে ধীরে আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছায় গিয়েছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।